সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সংবাদ মিডিয়ার চ্যানেল থেকে যুক্ত হচ্ছে আমি আসাদুল। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি যে গায়েন মোড় থেকে যে জিতাশরীর যে রাস্তাটি রয়েছে, এই মুহূর্তে আমরা সেই রাস্তায় তো দাঁড়িয়ে আছি। তো এই মুহূর্তে যদি এই রাস্তাটি একটু যদি দেখানোর চেষ্টা করি, আমার পিছনটা যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু দেখতে পারতেছেন রাস্তার যে বেহাল দশা কিন্তু হয়ে গেছে। যে দেখতে পারতেছেন যে বৃষ্টি বর্ষা মাস হলে কিন্তু এই রাস্তাটি কেদা হয়ে যায়, হয়ে যায়, গাতা হয়ে যায়। তো এই এলাকার যারা লোকজন আছে তাদের কিন্তু এই রাস্তাতে বৃষ্টি হলে কিন্তু চলাচল কিন্তু করতে সমস্যা হয়। যদি এই মুহূর্তে যদি আমার সামনে যদি দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু দেখতে পারতেছেন যে একটি গাড়ি ঘোড়া চালানো কিন্তু মুশকিল হয়ে যায়। তো এই আমার সামনে কিন্তু দেখতে পারতেছেন যে একটি অটো ভ্যান সিঁড়ি কিন্তু ডেবে গেছে। দেখতে পারতেছেন যে কেমন করে গাড়িটি তুলছে। যে রাস্তার যে অবস্থা, এই অবস্থা কিন্তু বেহাল দশা হয়ে গেছে। এইরকম কিন্তু আমরা এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি। কথা বলে যেটুকু জানতে পেরেছি যে এরকম তো এইরকম হয়ে গেছে, বেহাল দশা হয়ে গেছে। দেখতেই পারতেছেন যে গাড়িটি তুলে নিয়ে যাও কিন্তু সমস্যার মুখে পড়তে হচ্ছে। তো এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলবো। কথা বলে যেটুকু কতটুকু সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। সমস্যা মানে বর্ষা মাস আইলে পরে যাওয়ানি যায় না, খুবই কষ্ট। গাড়ি ঘোড়া চলাচল খুবই কষ্ট হয়, গাড়ি নেওয়ানি যায় না এরকম। কিন্তু এই রাস্তাটা আসলে এই গান মতনে জিতাশরী মাঝখানে একটা মসজিদ আছে। যদি এই রাস্তাটা হইতো তাহলে অনেক ভালো হইতো আর কি। এমনি কত 2-2.5 কিলো এরকম হবে আর কি। 2-2.5 কিলোর মতো হবে। হ্যাঁ, মেম্বাররা তো খালি কয় যে রাস্তা খুঁড়ে দেবো, এইটাই বলে। মানুষ টানুষ যদি অসুস্থ হয় আমরা নিয়ে যাইতে পারি না, বহুত কষ্ট ঝামেলা। এই পাক্কা রাস্তায় তুললে পরে যাওয়া লাগে, ইন্দা রাস্তা করে দিব, মানে যাইতে পারি না কোনোভাবেই, ইন্দা বহুত কষ্ট। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে গায়েন মোড় থেকে যে জিতাশরীর রাস্তার যে অবস্থা, সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে কথা বলে যেটুকু পেরেছি, আসলে তাদের কিন্তু চলাচল করা কিন্তু একটি দুর্যোগের মুখে ওই এলাকার লোকজন তাদের। তো এই মুহূর্তে আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা রাস্তার যারা কর্মকর্তা যারা আছেন, নিয়মিত যারা রাস্তায় কাজ করে থাকেন, তো অবশ্যই এই ভিডিওটি যদি দেখে থাকেন, অবশ্যই এই গায়েন মোড় থেকে যে জিতাশরীর যে দ্রুত কাজ ধরে পারে এই রাস্তাটি করে দেওয়া হলে কিন্তু এই এলাকার যারা লোকজন আছে তাদের কিন্তু যে দুর্যোগটা আছে সেটা কিন্তু থাকবে না, দুর্যোগটা কেটে যাবে। অবশ্যই এই রাস্তাতে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব অবশ্যই রাস্তাটি করে দিবেন। তো এই ছিল আমাদের কাছে যে গায়েন মোড় থেকে সর্বশেষ।